হ্যালো বন্ধুরা, হ্যাপি টিভি ফ্যামিলিতে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা নিজের একটা সুন্দর মিষ্টি একটা ডেলি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বাজে সকাল ওই 7:30-8টা। বড়মশাই তো চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে কাজে, আর এদিকে আমিও জোর কদমে একদম লেগে পড়েছি নিজের সংসারের কাজে। আর ওদিকে মেয়ে করছে মেয়ের কাজ বলতে মেয়ে ব্রাশ ফ্রাশ করে নিয়ে এবার মেয়েকে খেতে দেবো, মেয়ে তারপরে বই নিয়ে বসিয়ে দেবো ওকে, ব্যাস নিশ্চিন্ত। আর এদিকে দিদি ওরা সবাই ঘুম থেকে এখনো কেউ ওঠেনি, দিদি আমার মনা কেউ ঘুম থেকে এখনো ওঠেনি, সবাই ঘুমিয়ে কাদা। আর আমি ভাবছি যে দিদি ওরা যতক্ষণ না ঘুম থেকে উঠছে যতটা তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজবাজগুলো কমপ্লিট করে নিই। কেননা বন্ধুরা, ওই যে বনে বনে এক জায়গায় থাকলে যা হয়, গল্পে 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 কাজের যে কি পরিমাণে দেরি হয়ে যায় সেটা আর কি বলবো। যাই হোক, তো দিদিকে এবার ডাকবো, সবাইকেই ডাকবো, কাজ কটা করে নিই। কাজ এ থেকে জেড অব্দি কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছি ঘরে। আর এখানে এই যে চা, মেয়েদের জন্য দুধ গরম নিয়ে বসে পড়েছি। আর এখন খাবো একটুখানি চা বিস্কুট, আমি তো চা খাই না সেটা তোমরা জানোই। তো এবার একটুখানি চায়ের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে খাবো, খেয়ে নিয়ে চাটা ফেলে দেবো। যাই হোক, কি ভিজিয়ে খাও, যাই হোক। আর এখানে যে মেয়ে খাচ্ছে, আজ রান্না কি করবো জানি না বলতে সকালবেলা ডাল সেদ্ধ করেছি, কাজ করতে করতে ডালটা শুধু সেদ্ধ করে রেখেছি। ডাল করবো জানি, মুসুরির ডাল, কিন্তু তার সাথে যে আর কি করবো সেটা জানি না, দেখা যাক। যাই হোক, করবো তো অবশ্যই। যেহেতু সপ্তাহে জানো তো বন্ধুরা, আমাদের মেন সমস্যা কি জানো তো, আমাদের এখানে যেহেতু বাজারটা অনেক দূর, আর বড়মাসের সকালবেলা কাজে যাওয়ার তারাটাও প্রচুর, সকালে বাজার করে দিয়ে যেতে পারে না। আর বাজারটা যেহেতু অনেক দূরে, কাছে হলে আবার বাজার করে দিয়ে যাওয়া যায়, তো সেই কারণে না ভীষণ ঝামেলা। ওই বসে থাকতে হয় যে পাড়ায় কখন সবজিওয়ালা মাছওয়ালা আসবে সেই আশায়। আর মাংসর কথা তো ছেড়েই দিলাম, খেতে ইচ্ছা করলেও লোকের অভাবে খাওয়া যায় না, যে মানে কার কাছে আনতে দেবো, এই হলো ব্যাপার। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আছে। সকালবেলা সে মুসুরির ডাল সিদ্ধ করে ফেলেছিলাম বন্ধুরা, তো এর জন্য আজকে ভাবলাম চলো ওই যে বললাম যে মুসুরির ডাল করব। আর এখানে এই যে বাটা মাছ ছিল ছোটো ছোটো, ওই বাটা মাছ কটা ঝাল দেবো। মেনুতে আমাদের রান্না হবে বাটা মাছের ঝাল, আর তার সাথে মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল করব। মেয়েকে পাঠালাম দোকানে, দোকান করতে গেছে ও। মানাই নিয়ে আয়। কি হলো, কোথায় গেছে? হ্যাঁ, তো চলো দেখি। এত গরম লাগছে, বিশাল গরম লাগছে, ভীষণ গরম লাগছে। এদিকে দেখো দিদি, আমার মনা, আমাদের চুটু সবাই ঘুমিয়ে কাদা, এখনো কাউরির ঘুম ভাঙেনি, সবাই ঘুমাচ্ছে। দুপুরবেলা স্নান ধান করে নিয়ে একমাত্র শুধু আমার চোখেই ঘুম নেই। আমি বসে আছি আমার বড়মশাইয়ের আসার অপেক্ষায়। বড়মশাই দুপুরবেলা বাড়ি আসার টাইম হয়ে গেছে, আর আমারও স্নান ধান পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট। এবার বড়মশাইয়ের জন্য অপেক্ষা করছি। আমরা দুপুরের ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না তো জানোই, বাটা মাছের ঝাল আর এই যে টমেটো দিয়ে ডাল, এই হলো আমাদের দুপুরের মেনু। তো এবার এই যে ভাত খেয়ে নেবো, মেয়েকে আবার পড়াতে আসবে 4:30 থেকে। কেন? ও মামা আমাকে বললো না। একটা মেয়ে ছিল, তাকে দুধ খাওয়াতে যাচ্ছিল, সে গালে গেছিল, করছিল। তাই মা? ও বইটা আমি বলবো না, ভয় পাবো না। হাটটা ভয়ের কিছু না, তাই কামড়ে দেবে না। এদিকে অন্ধকার করে রয়েছে, একেবারে ভাল লাগছে না, অন্ধকার করে রয়েছে। দেখবে এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে, এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে বেশ হালকা ঠান্ডা হাওয়া দিলে ভালো লাগে না? এটা যখন এই চুলটা পাগল হতে একটা মেয়ে দুধ খাওয়াতে গেছিল, তো এর ব্যাস কষ্ট হচ্ছে। তুই সাইকেলে বস, সাইকেলে বস। একটুখানি গপ্প সপ্প করে নিয়ে চলে আসলাম বিছনার কাছে, বিছনাটাকে গুছাতে। মেয়ের পড়ানোর টাইম হয়ে গেছে, এক্ষুনি দিদিমণি চলে আসবে, তার জন্য এবার বিছনাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপরে ব্যাস এবার বসে বসে গল্প করব। আর এদিকে মেয়ে দিদিমণি আসারও টাইম হয়ে গেছে। আর এদিকে তো আমার মেয়ে যেই দিদিমণি আসার টাইম হয়ে গেছে ও টেনশনে পড়ে গেছে, মা আমার সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেছে তো, দিদিমণির আর একটু কোনো পড়াও বাকি নেই। তো আমি বলছি না, তো সমস্ত পড়া তো তুই নিজেই কালকে কমপ্লিট করলি, তো তবুও ও একটা টেনশনে পড়ে গেছে। লজ্জা ঘৃণা সবই কিন্তু চোখে, তাই না বল? দাঁড়াও, কেন জানো বন্ধুরা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাদের এখানে কত কচুর শাক হয়েছে, দেখেছো? এই যে জায়গাটা, এই যে কচুর পুরো কচুর বাগান, কিন্তু নোংরা জায়গা। এখানে আমাদের গ্রামে আমাদের পুরো পাড়াটায় যত যা নোংরা আবর্জনা আছে সব এই জলের মধ্যে ফেলা হয়।
কিন্তু এই কচুরি কত টেস্ট, আবার যারা সবজি বিক্রি করে এর মধ্যে দিয়ে কত কচু কেটে কেটে নিয়ে যায়। চোখে দেখলে ঘিন্না, চোখে না দেখলে কিছুই না, এই এছাড়া কিছুই না। আগে পুকুরটা কিন্তু বসে ছিল, পুকুরটা অন্য হয়ে গেছে। এটাতে নারকল কলা গাছের ইয়ে হচ্ছে। পড়ে যাবি এই শোনা। টুটুস তুমি কি করছো? একা খেলা করছো? ও দিদি ভাই পড়তে এসছে, তাই একা খেলা করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখো বাবা, এখানে মামের ভালোবাসার পর্ব চলছে। বাবা দেখো ছাড়বে বললো। আরেকটা ভিডিও দেখছি। ও ঢং। আমার বাড়ি যাবা তো? দিদি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লো, আবার গল্প সল্প করে নিয়ে আটকে রাখতে চাইলেও আটকে রাখতে পারলাম না, যেহেতু বাবা বাড়িতে রয়েছে। তো সেই কারণে এবার দিদিকে অটো স্ট্যান্ডে দিয়ে আসছি। চলো ব্যাগটা মাথাতে দিয়ে দে, শোনা বাবা। এমনই বাজে অবস্থা, দিদির ব্যাগের হ্যান্ডেলই ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখো, দেখা গেলো ট্রেনের মধ্যে ছিঁড়া গেল, যাইতে তো হালকা পাতলা জিনিস নেওয়ার জন্য একটা ফোন নিলি, ঠিক আছে, হালকা একটা জলের বোতল, ছোট্ট যায় না, ঠিক করে দেখে হাঁটো। আমি বলে যাই যদি বলে যাই যদি। আর এইখানে দিদি ঢুকেছে ওদেরকে নিয়ে দোকানে খাবার কিনতে। তো আমি দিদিকে বারবার বলছিলাম যে চলো কি খাবার কিনে দিতে হবে না, তো দিদিকে শোনে কার কথা, টাকা দিয়েছে না তাও হবে না, তবুও খাবার চাই, খাবার কিনে দিতেই হবে। আর আমার মেয়ের বায়না, তো আমার দিদি তো রাখবেই, তো সে যাই হোক, তারপরে ওই যা যা আবদার করছে সেগুলোই কিনে কিনে দিচ্ছে। তো তারপরে যাই হোক, এদিকে আমিও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম, মনটাও খারাপ হয়ে যাচ্ছিল, যেহেতু দিদি ছিল, গল্প করছিলাম, বেশ হাসি ঠাট্টার মধ্যে থেকে এই 2 দিন কেটে গেল। দিদিকে আটকে রাখতে চাইলেও এখন আর আটকে রাখতে পারবো না, কেননা যেহেতু জানো বাবা এখন একটু ভালো আছে, আমার বাবা যদিও, বা তবুও এখন ওনার কাছে একটা সবসময় মানুষের তো প্রয়োজন। তো দিদি এইদিকে টাটা করে দিয়ে চলে গেল অটোয় করে, আর অটো ছেড়েও দিয়েছে। দিদিকে বললাম পৌঁছে গিয়ে একটা ফোন করে দিই, দিদি বললো হ্যাঁ তুইও সাবধানে থাকিস, আবার জানি না 2 বোনের মধ্যে আবার কবে দেখা হবে। তো চলো বাড়ি গিয়ে আসছি। সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে নিয়েছি, 1 কাপ কফি, তার সাথে পাঁপড় ভাজা, বিস্কুট খাবো এখন। মামে সন্ধ্যাবেলার টিফিনে রাত্রেবেলা একটুখানি আলুর তরকারি করবো, কারণ দুপুরবেলা যেহেতু মাছের ঝাল আর ডাল করেছিলাম, বড়মশাইয়ের মন পছন্দ মতন হয়নি, বলছে আর একটা তরকারি করতে পারিসনি। মানে তুই করে বললাম, বলে কিছু মনে করো না, আমরা বিয়ের আগের থেকেই তুই তাকারি করে বলি, আমিও তুই তুই বলি, বাট কম বলি, আর ও একভাবে তুই তুই বলে বলে অভ্যস্ত। এখন ও যদি আমার তুমি বলে ডেকে ফেলে, আমার নিজের কাছে হাসি পায়, আর ও তো হেসেই ফেলে, সেটা কোনো ব্যাপার না। তো মেয়ে ঘরে বসে বই পড়ছে। চলো সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই, তারপরে তরকারিটা বসাবো। আর এই যে এবার টিফিন সেরে নিয়ে মেয়ে বসে গেছে মেয়ের হোমওয়ার্ক নিয়ে। মেয়ের এই যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে, ইংরাজি বাংলা কমপ্লিট, তাই তো শোনাই? এবার এই যে অঙ্কটা করলেই ব্যাস। সন্ধ্যাবেলা টিফিন সেরে নিয়ে মেয়েকে পড়াতে বসেছি, মেয়ের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছি। এখন বাজে রাত্রি 10টা। তো সন্ধ্যাবেলা সেই টিফিন সেরে নিয়ে মেয়ে হোমওয়ার্কগুলো টুকটুক টুকটুক করে একা একা কমপ্লিট করছে। এখন আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ওকে হোমওয়ার্ক করতে গেলে, মানে ও হোমওয়ার্ক করলে না, ওকে এখন আর সেরকমভাবে আমার হেল্প করতে হয় না। ও নিজে নিজে এখন অনেকটা অঙ্ক সমস্ত কিছু শিখে গেছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখে গেছে। আমার আর ওকে এই বিষয় নিয়ে কোনো হেল্প করতে হয় না। এবার ওই আমার মাম্মামের এই অঙ্ক কটা হয়ে গেলে ওকে ভাত খাওয়াবো, খাইয়ে দিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওর বাবার তো আস্তে আস্তে সেই 11টা সাড়ে 11টা, এই হলো ব্যাপার। দেখা যাক, আর ও যদি বলে যে না মা আমি বাবা আসলে বাবার সাথেই খাবো, তো বাবার সাথেই খাবে। তো এই হলো ব্যাপার, আর কিছু না। আর রাত্রেবেলা আলু চচ্চড়ি করলাম, ঝাল করে। আমার বরমাসের তো একটাই ঝাল, বাপ মেয়ের সব একটাই মুখে কথা, ঝাল, ওরা ঝাল প্রেমী। তো সেই রকম ঝাল দিয়ে তরকারি করেছি, খাও কত ঝাল খাবা। আলু চচ্চড়ি আর দুপুরের মাছ ঝাল আছে, ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে। এলো ব্যাপার। ভালো লাগছে না আমার এত, এবার চোখটা ঘুমে লেগে আসছে না, আমার চোখ দেখে বুঝতে পারছো, চোখ ঘুমে লেগে আসছে।
তো যাই হোক চলো বন্ধুরা, দিদিও ফোন করেছিল বাড়ি গিয়ে যে আমি বাড়ি পৌঁছে গেছি। ফোন করলো দিদি, বলছে কালকে সকালে কথা বলবো, যেহেতু বাড়ি দুদিন ছিলাম না, বুঝতেই পারছিস বাড়ি ঘর কী অবস্থা হয়ে থাকে। আমি বলছি হ্যাঁ রাখ, কালকে ফোন করিস খানি। এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য একটুখানি সময় আমায় দিও, ঠিক আছে? তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।